সূচক চ্যাপ্টারের এখানে 5 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পেজ নাম্বার হচ্ছে 27, চ্যাপ্টার হচ্ছে সূচক। সূচক মানে কি? সূচক মানে হচ্ছে ঘাত। এটাকে আর একটা পরিভাষায় বলা হয় পাওয়ার, ইংরেজিতে পাওয়ার বলে। আর সূচকের আর একটা পরিভাষার নাম কি? সেটা হচ্ছে ঘাত। আর ওই ঘাতটা মানে হচ্ছে পাওয়ার, বা সূচক মানে হচ্ছে পাওয়ার, সেটা একই জিনিস। কিন্তু এখানে সূচকের ইংরেজিটা হচ্ছে ইন্ডেক্স। ওকে, 5 নম্বর অঙ্কটা কি বলেছে? যে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2y। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। এসি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু হচ্ছে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। সলিউশন। আচ্ছা, কি বলেছে? না, আমাকে বলেছে যে এইটা আমাকে বলে দিয়েছে, এই যে এইটা বলে দিয়েছে আর এইটা বলে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাকে বলে দিয়েছে বই। আর এই দুটো জিনিস দ্বারা আমাকে কি প্রমাণ করতে হবে? এই জিনিসটা কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে না, এই যে এইটা এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2y এবং আর একটা হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে এই যে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাই এখানে লিখি যে লেফট হ্যান্ড সাইড কত বলেছে? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু হচ্ছে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো আমাকে এইখানে একটা জিনিস দিয়ে দিয়েছে যে এইটা অনুযায়ী আমরা কাজটা করব, যেটা দিয়েছে যে এসি ইজিক্যাল টু বি স্কোয়ার, মানে এসিটাকে আমাকে এক করতে হবে। তাহলে এখানে এ আছে, এখানে সি আছে, এটাকে এক করতে হবে। ঠিক আছে, তাই এখানে এটাকে সাজাই, এসিটাকে একটু কাছে নিয়ে আসি, সিটাকে কিছুই করলাম না, এটা হচ্ছে জাস্ট সাজালাম। এবার এ আর সিকে যদি কাছে নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে? এ আর সিকে কাছে মানে খুব ক্লোজ আনতে গেলে আমাকে পাওয়ারটা সমান করতে হবে। তাহলে পাওয়ারটা সমান কোথা থেকে করব? না, এই যে এখানে দিয়ে দিয়েছে, কারণ এখানে পাওয়ার কি আছে? এক্স ওয়াই জেড। আর এক্স ওয়াই জেড কোথায় আছে? এইখানে আছে। হ্যাঁ, এক্স ওয়াই জেডটা এখানে আছে, তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই জেডটা সমান করব, মানে এই পাওয়ার এখানে যেটা থাকবে এখানেও সেম থাকবে, তাই না? এই পাওয়ারটাকে সেম করতে হবে। হয় আমি চাইলে ওয়াই মাইনাস জেড এটাকে সেম করতে পারি, হয় চাইলে এক্স মাইনাস ওয়াই এটাকে সেম করতে পারি। তো দেখি, বা এক্স প্লাস জেড ইজিক্যাল টু, আচ্ছা 2y আছে, তাহলে 2yকে আমরা ভেঙে লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখানে আছে আমার কি? ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তাহলে এক কাজ করি, ওয়াই মাইনাস জেড বলেছে, তার মানে একটা ওয়াই এই পারে নিয়ে আসি, তাহলে এক্স থাক, একটা ওয়াই যদি এই পারে নিয়ে আসি তাহলে কী হবে? মাইনাস ওয়াই। আর
আর একটা ওয়াই তো এখানে আছে, অলরেডি আছে, আর এই যে প্লাস জেডটাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে মাইনাস জেড হয়ে যাবে, ঠিক আছে। বা আর করার দরকার নেই, কারণ হয়তো হয়ে গেছে। এই যে এখানে যেটা ওয়াই মাইনাস জেড আছে না, এই জায়গায় এই সমান সমান এখানে কি লিখতে পারি, ওয়াই মাইনাস জেড আছে, এখানে এক্স মাইনাস ওয়াই করবো। কেন? কারণ এই যে আমরা এখানে পেলাম যে ওয়াই মাইনাস জেড সমান সমান হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, মানে এটা মানেও যা এটা মানেও তাই, দুটোই সমান। তার মানে দুটো সমান যেহেতু, তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, ঠিক আছে, এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, ঠিক আছে। কেন লিখবো? কারণ আমাকে এখানে প্রমাণ করতে হবে, কারণ এক নিয়ে আসতে হবে, যে করেই হোক আমাকে একই নিয়ে আসতে হবে। আর এইটা যা আছে তাই রেখে দেবো, এটা যা আছে তাই রেখে দেবো, আর যেমনটা ছিল তেমনটা থেকে যাবে। এবার দেখছি কি না, এই যে এর পাওয়ার আর সি এর পাওয়ারটা সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা সূচকে শিখেছিলাম যে এখানে করছি রাফে, যে এক্স এর পাওয়ারে আছে আমার এম, আর এখানে ওয়াই এর পাওয়ারে আছে এম, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, যে এক্স ওয়াই লিখলাম, তার পাওয়ারে এম দিয়ে দিলাম। যখন ব্র্যাকেটটা ভেঙে দেবো তখন এই এমটা কি হবে, এমটা এক্স এর মাথায় পড়বে আবার ওয়াই এর মাথায় পড়বে, ঠিক আছে, এটা গুণ চিহ্ন, এই ডট দেওয়া আছে মানে সব গুণ। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স মানে ওয়াই, এই যে এসি, এসি তার পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। মানে এই সূত্রটা অনুযায়ী আমি এটা এখানে লিখতে পারি, এই যে এই সূত্রটা। এখানে এক্সটাকে মনে করতে পারো তুমি এ, আর ওয়াইটাকে মনে করতে পারো তুমি সি, ঠিক আছে। আর এদের পাওয়ারটা দেখো সেম হয়ে আছে, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে কি আছে এম আছে, এখানে এম এর জায়গায় তুমি মনে করতে পারো ওই যে এক্স মাইনাস ওয়াই, এম এর জায়গায় তুমি মনে করতে পারো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি ছিল বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো এই এসি মানে, এই যে বলেছিলাম ফার্স্টে যে আমাকে যে করে হোক এসিটা এক করতে হবে, এই এসি মানে আমাকে দেখো বলে দিয়েছে বি স্কোয়ার, তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখবো। আর তার বাইরে দেখো একটা পাওয়ার ছিল, মানে পাওয়ারটা কত ছিল এক্স মাইনাস ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো বি স্কোয়ার, এই স্কোয়ারটা মানে বি এর যে স্কোয়ারটা বি টু দি পাওয়ার টু, এই যে স্কোয়ারটা এটাও কিন্তু পাওয়ারে আছে, আর এই যে এক্স মাইনাস হয় এটাও কিন্তু পাওয়ারে আছে, তাহলে দুটোই পাওয়ারে আছে, তার মানে কি হবে দুটোই পাওয়ারে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে পাশাপাশি, ঠিক আছে। এই যে তাহলে গুণ করে দিই, টু এর সাথে এক্স গুণ করলে কত হয় টু এক্স, টু এর সাথে ওয়াই গুণ করলে কত হয় মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আচ্ছা, এবার দেখো এখানে একটা সূত্র পড়বে, দেখো বেসটা মানে বিটা সমান হয়ে গেছে। বেস বলতে কাকে বোঝাচ্ছে, এই যে এক্স টু দি পাওয়ার, মনে করো এখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এখানে বেস কোনটা, বেসটা হচ্ছে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে বেস, এটাকে কি বলে বেস। আর এই যে যেটা আছে এটাকে কি বলে পাওয়ার, এক্সের মাথায় যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে এখানেও তাই, এটা এই এক্সটা বেস আর এই এনটা হচ্ছে পাওয়ার। তাহলে দেখো দুটো গুণ আকারে আছে, তার মানে বেসটা একই, এরও এক্স থাকলো, আর এটা এম এটা এন, তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে যোগ হয়ে যায়, তাই না। আমরা জানি গুণ থাকলে যোগ হয়ে যায় আর ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে এটা যেহেতু গুণে আছে, এটাও বি এটাও বি, বি লিখলাম। পাওয়ারটা কি, এর পাওয়ারটা এটা এর পাওয়ারটা এটা, পাওয়ার দুটো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, যোগ জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার এই যে টু এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স। এবার দেখো বি টু দি পাওয়ার টু এক্স থেকে দেখো টু এক্স থেকে একটা এক্স যদি বাদ দিই তাহলে এক্স পড়ে থাকে, প্লাস এই যে জেড ছিল প্লাস জেড লিখলাম, মাইনাস এই যে টু ওয়াই যেটা ছিল সেটা লিখে দিলাম। এবার দেখো এক্স প্লাস জেড মানে এখানে বলে দিয়েছে, এই যে এক্স প্লাস জেড মানে কত বলেছিল টু ওয়াই, তাহলে এক্স প্লাস জেডের জায়গায় আমরা এখানে কত লিখবো টু ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস দেখো এখানে টু ওয়াই ছিল অলরেডি, তাহলে এই যে টু ওয়াই কেটে গেল, তাহলে কি বি টু দি পাওয়ার কী পড়ে থাকলো জিরো পড়ে থাকলো, আর বি টু দি পাওয়ার জিরো মানে কি কত ওয়ান, কিছু মানে কিছু টু দি পাওয়ার আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। আর এইচ এস লেফট রাইট হ্যান্ড সাইড, এই যে ওয়ান হয়ে গেল প্রমাণ।
এরপর 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 6 দাগের অঙ্কটা, অঙ্ক নাম্বার 6। a is equal to x into y to the power কি বলেছে p minus 1, ঠিক আছে, কমা b is equal to হচ্ছে x into y to the power q minus 1 এবং c is equal to x into হচ্ছে y to the power r minus 1। এইটা হলে আমাকে কি দেখাতে বলেছে, দেখায় যে এই যে দেখায় যে a into q minus r into b to the power r minus p into c to the power p minus q is equal to 1। তাহলে আমাকে কি বলেছে এখানে, যে এই জিনিসটা আমাকে দেখাতে হবে এবং কার সাহায্যে দেখাবো, এই যে এখানে দিয়ে দিয়েছে a এর মান দিয়ে দিয়েছে, b এর মান দিয়ে দিয়েছে, c এর মান দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কাজ হবে এই যে তিনটে মান দিয়ে দিয়েছে a b c, এই a b c তিনটে, এই যে এইখানে যেটা আছে, এই যেটা প্রমাণ করতে দিয়েছে মানে দেখাতে বলেছে, এইখানে দেখো এই যে বাম পক্ষে কি আছে, এই যে বাম পক্ষে এই যে এ বি সি সব গুণে আছে না, এইখানে এই এবিসির যে মানগুলো আছে এই যে এই মানগুলো শুধু বসিয়ে দেবো, আর কিচ্ছু করবো না। তাহলে এখানে লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো a is equal to হচ্ছে x into y to the power p minus 1, b is equal to হচ্ছে x into y to the power q minus 1 আর c is equal to হচ্ছে x into y to the power r minus 1। এখন এই যে বাম পক্ষ যেটা বলেছে a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, এই যে এটা এটা এখানে লিখলাম, এটা সমান সমান আমাদের 1 প্রমাণ করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে a আছে, এর মানটা এখানে দেখো দিয়ে দিয়েছে, কোশ্চেন থেকে আমরা লিখে নিয়েছি, x এর মানটা কত দিয়েছে, এর মানটা হচ্ছে x ইন্টু y টু দি পাওয়ার হচ্ছে p মাইনাস 1, ব্র্যাকেট দেবো, দেখো এর পাওয়ার এখানে কত আছে q মাইনাস r, তাই এটার পাওয়ার কত হয়ে যাবে q মাইনাস r, ঠিক আছে। তারপর b এর মানটা হচ্ছে x ইন্টু y টু দি পাওয়ার হচ্ছে q মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে r মাইনাস p হয়ে গেল। c এর মানটা x ইন্টু y টু দি পাওয়ার y টু দি পাওয়ার হচ্ছে r মাইনাস 1 আর তার পাওয়ারে কত ছিল p মাইনাস q, তাই p মাইনাস q হয়ে গেল। এখন ভেঙে দেবো, তাহলে x তাহলে কত হবে, ব্র্যাকেট থেকে যদি ভাঙি এটা, তাহলে x এর মাথায় আসবে বা x এর পাওয়ারে আসবে q মাইনাস r, y এর পাওয়ারে অলরেডি ছিল p মাইনাস 1 আর এটা আবার আসবে, তার মানে q মাইনাস r হবে, এটাও তাই। আর একটা আছে এটা, ঠিক আছে। তো এটা কি করে হলো, এই যে জিনিসটা পাওয়ার থেকে ভেঙে গেল, এটা যে একটা সূত্র ছিল না, সূত্রটা হচ্ছে x ইন্টু ওয়াই, তার পাওয়ার ধরো m আছে, তো ভেঙে গেলে কি হয়, এই mটা x এর মাথায় একবার আসবে ইন্টু এই mটা y এর মাথায় একবার আসবে, তো এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম।
আচ্ছা, এবার যে এগুলো আছে এবার একটু দেখতে হবে। দেখো এইখানে কিন্তু এক্স আছে, এখানে কিন্তু এক্স আছে, মানে বেসের কথা বলছি আমি। এই যে এখানে বেস কোনটা, এই যে এক্স, আর পাওয়ার কোনটা, এই যে কিউ মাইনাস আর। এখানে তাই বেস এক্স, পাওয়ার হচ্ছে এটা, এখানেও তাই বেস এক্স হচ্ছে এটা। আমরা সূচকে আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে দেখো রিলেশনটা কি আছে, গুণ আছে কিন্তু, হ্যাঁ প্রত্যেকের গুণ আছে। আর আমরা সূচকে একটা শিখেছিলাম সূত্র, যে যে বেসটা যদি সমান হয় আর পাওয়ার গুলো যদি আলাদা আলাদা হয় তাহলে কি হয়, মানে যদি গুণে থাকে তাহলে সেটা যোগে হয়ে যায়। মানে এটার কথা বলছি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হয়, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, এটার কথা বলছি। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স, আচ্ছা ইউ মাইনাস আর যোগ এটা আর মাইনাস পি, তারপর যোগ এই যে আর একটা আছে পি মাইনাস পি। সেম ভাবে ওয়াই গুলো তাই হবে, ওয়াই ওয়াই টু দি পাওয়ার কি আছে, এই যে মাইনাস ওয়ান কিউ মাইনাস আর যোগ কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি যোগ আর একটা আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ, এসব গুণ করবো। আচ্ছা, এটা তো গুণ করার দরকার নাই, দেখতেই পাচ্ছি কি হবে, কিউ মাইনাস আর প্লাস আর এই যে প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস পি, আর যে এবার এটা প্লাসে প্লাসে প্লাস পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ হয়ে গেল। এবার ওয়াইটটা কি হবে, দেখো এটা গুণে আছে, তারপর যোগ আছে, তারপর এটা গুণ এটা গুণ, আগে গুণগুলো করি। পি এর সাথে কিউ গুণ করলে কত হয়, পি কিউ মাইনাস পি আর, তাই তো, একের সাথে গুণ করো মাইনাস হচ্ছে কিউ, এক মাইনাস মাইনাসে প্লাস, একের সাথে আর গুণ করলে আর, যোগ এটা করলে কত হচ্ছে, এটা করলে হচ্ছে কিউ আর, এই যে কিউ আর, তারপর হচ্ছে মাইনাস পি কিউ, তারপর হচ্ছে মাইনাস আর মাইনাস মাইনাসে এই যে মাইনাস মাইনাসে প্লাস পি হয়ে গেল, যোগ এইটার যোগ, এইটার যোগ হবে, এইটা লাস্টেরটা কত হবে, এই যে আর পি, এই যে আর এর সাথে পি, তারপর হচ্ছে মাইনাস আর এর সাথে কিউ, তারপর মাইনাস পি মাইনাস প্লাস কিউ হয়ে গেল। এরপর দেখো এক্স এর কিছু টার্ম কেটে যাচ্ছে সব, এই যে প্লাস কিউ, এটা মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, সব কেটে গেল। তার মানে এক্স এর পাওয়ারে কি পড়ে থাকলো, জিরো পড়ে থাকলো। এবার ওয়াই এর পাওয়ার গুলো যোগ হবে, দেখো পি কিউ আছে থাকলো মাইনাস পি আর, যা আছে রাখবো, পি আর পি আর পি আর মাইনাস কিউ প্লাস আর, তারপর যে এখানে আচ্ছা প্লাস, যে প্লাস 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 কিউ আর প্লাস মাইনাস মাইনাস পি কিউ, তারপর হচ্ছে মাইনাস আর, এই যে প্লাস মাইনাস মাইনাস আর হলো, প্লাসে প্লাসে প্লাস কিউ, আর এইটার প্লাসে প্লাসে প্লাস আর পি, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস আর কিউ, প্লাসে মাইনাসে মাইনাস পি, প্লাসে প্লাসে প্লাস কিউ। এরপর দেখো এই যে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটলো, এটা কোথায় আছে মাইনাস পি আর, এই যে প্লাস পি আর মাইনাস পি আর কাটলো, মাইনাস কিউ প্লাস কিউ, এই যে প্লাস আর মাইনাস আর, এটা প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এই যে প্লাস পি মাইনাস, তাহলে এক্স এর পাওয়ার জিরো হয়ে গেল, আর ওয়াই এর পাওয়ার কত হবে, এক্স এর পাওয়ার জিরো, ওয়াই এর পাওয়ার জিরো, তাহলে কিছু টু দি পাওয়ার জিরো মানে এই যে কত হয়ে যাবে তখন, ওয়ান হয়ে যাবে, আর এটা ওয়ান হয়ে যাবে, তাহলে এক একে এক, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল আর এইচ এস, দেখো মিলে গেল, দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল। এই যে লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছিলাম এটা, যে রাইট হ্যান্ড সাইড করে ফেললাম, হয়ে গেল। এরপর সাতের দাগের অঙ্কটা কি বলেছে, এই যে সাতের দাগের অঙ্কটা,
x to the power 1 by a is equal to y to the power 1 by b is equal to z to the power 1 by c, এবং আর একটা বলে দিয়েছে এক্স ওয়াই জেড ইজ ইকাল টু হচ্ছে 1। এটা হলে দেখায় যে কি দেখাতে হবে, a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0। বাস, তাহলে আমাকে এই জিনিসটা দেখাতে হবে। আর দিয়ে দিয়েছে কোনটা, দেখো এইটা দিয়ে দিয়েছে আর এইটা দিয়ে দিয়েছে। তাহলে লিখি, দেওয়া